মজা লাগে কিন্তু এই জিকির করতে। আমার আগে হযরত দীর্ঘ সময় আলোচনা করতে অনেক সুন্দর চমৎকার ভাবে স্টেপ বাই স্টেপ এক একটা বিষয় আলোচনা করেছেন। এবং আপনাদের সাথে দেখেন উলামায়ে কেরাম যারা সবসময় দিনের উপরই থাকে, সবসময় দিন ধর্ম কোরআন সুন্নাহ নিয়েই থাকে, বাচ্চাদেরকে পড়ানো নিয়েই থাকে, সবসময় আল্লাহর পথেই থাকে। হেরাও এই কষ্ট কইরা আপনাদের সাথে আইসা শরীক হয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি হুজুররা চলে যাবে চান আপনারা না। নাকি? বন্ধুরা আমার, যেখানে ওলামায়ে কেরাম নাই ওই এলাকার ডার্কনেস অন্ধকার আচ্ছন্ন আবার সে জাহিলি যুগ আসবে যদি আলেম ওলামা না থাকে। তাহলে তখনই আল্লাহ দুনিয়া ধ্বংস করবে যখন দুনিয়াতে আল্লাহ বলবে ওয়ালা লোক না থাকে। আপনি বিশ্বের কাছে যান না মানিকগঞ্জ, গেলেই তো দেখি তোরা কারণ কি? হ্যাঁ, বিশ্বের কাছে যারা আলেম মানুষ তাদের সিনা আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, রসুলের হাদিস আছে, আছে না? তো তারা আল্লাহর কোরআনের উসিলায়, রসুলের হাদিসের উসিলায় তার সিনার মধ্যে আছে, সেই উসিলা আল্লাহ পাক তারে মাফ করে দেব। তো তোমার কি অবস্থা? তোমার আবার কি অবস্থা? চলো আল্লাহরে ডাকি, জিকির করি, হতে পারে আল্লাহ পাক দয়া হইলে আমাদেরকেও মাফ করে দিতে পারে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার জন্যই। বাবা আদম পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ ছিল কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিউল্লাহ। জানেন এটা নবীদের আমল। মুসা নবীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল, আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছিল। মুসা নবী যার টাইটেল ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হইতো। তাফসীরের মধ্যে আছে উনি দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে দেখে পাথর থেকে আওয়াজ আসে, স্বয়ং মাবুদ আওয়াজ করে কথা কয়, আল্লাহু আকবার। উনি ওনার পাশে খেজুর গাছ, হঠাৎ করে দেখে খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে। উনি বলে স্বামী তো হাতিফান, কত সময় শুনতাম গাইবী ভাবে আওয়াজ হচ্ছে, কে ডানে বামে আলমাসি কল মাগরিব শিমাল ওয়াল জুনুব, চতুর্দিকে তাকাই দেখি কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে মুসা রে কেউ না, আমি তোর আল্লাহ। আল্লাহু আকবার। এরকম আপনার আমার আছে মুসা নবী, সেই নবী আল্লাহর কাছে আবদার করছে যে আল্লাহ আমার সাথে তো আপনার সাথে একটা গোপন একটা ব্যাপার সেবার আছে না, আপনার সাথে একটা প্রেম ভালোবাসা আছে, ছিল না? ছিল কিনা বলেন? তো প্রেম না থাকলে আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বলতে কেমনি? শেষ পর্যন্ত কথা বলতে বলতে এমন একটা আগ্রহ জাগছে ভিতরে, মাহবুব তোমার দেখবাছে, এত সুন্দর কণ্ঠ তোমার, এত সুন্দর কণ্ঠ। কথা বলতে 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 কথার কণ্ঠ সুরে সুরে আবেগে আপ্লুত হইয়া মুসা আলাইহিস সালাম খেজুর গাছের জড়ায় ধরছে। আল্লাহ বলে মুসা আমি খেজুর গাছের ভিতরে না, মুসা রে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, রে মুসা আমি তোমার সারা গেছে বেশি কাছে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মাবুদ কয় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, রে বান্দা যেদিকে মুখ ঘুরাও না কেন আমার কুদরতি মুখ তোমার দিকে সব সময় তাকায় আছে। আল্লাহু আকবার। আল্লাহ বন্ধুরা, আল্লাহ পাক এত কাছে থাকে, এত কাছে থাকে। আল্লাহ বলে আমি তোমার আনফাসের মধ্যে আছি, তোমার সাথে আছি, কিন্তু তুমি আফালা তুবসিরুন, ফালা তুবসিরুন, আফালা তুবসিরুন, বান্দারে কেন আমারে দেখো না? দেখা কোনোদিনও সম্ভব না। আল্লাহ পাক কথার কণ্ঠে, আল্লাহ পাকের কণ্ঠে পাগল হয়ে মুসা নবী আল্লাহর কাছে প্রস্তাব দিছে, মাবুদ রে তোমার দেখবার চাই। ওনার প্রস্তাবের দৃষ্টি ছিল এরকম, প্রস্তাব দিবেন কেমনে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটি হাত তুলে চাইছে, দুটি হাত উঁচা কইরা আল্লাহ বলছে রব্বি রব্বি আরিনি, প্রভু গো আমারে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ। কত কণ্ঠ সুন্দর, তোমার আমি দেখবার চাই। আল্লাহ জবাব দেয় লা ইদরিকুল আবসার, এই চোখ দিয়ে রে মুসা আমারে দেখা সহ্য করতে পারবা না।
দিয়ে আমার দেখতে পারবে না। লান তারানি, আল্লাহ বলছে সম্ভব না, আমাকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না মুসা, কারণ আমি আল্লাহ তাআলা মহাশক্তি, মহাসৌন্দর্য, মহা এনার্জি, মহান আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। মান্না গুনজম তর জমিনে আসমা, লেখে গুনজম দর কুলুবে মুমিনা। আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন। আমার আগে হযরত আলোচনা করছে, বাবা আদম রে বানাইছে ফেরেশতা, চেহারা ফেরেশতারা বানায় নাই, কে বানাইছে? আল্লাহ কয় হুয়াল্লাযী ইউসাউবিরুকুম বিল আরহাম। এ দুনিয়ার মানুষ, মাতৃগর্ভে রেহেমের ভিতরে তোমারে আমারে তিনটা পর্দার ভিতরে আল্লাহ মহা কুদরতি কাজ করিয়া সেটার ভিতরে আল্লাহ আমারে আপনারে বানাইছে। ঠিক কিনা বলে? কিসের রেহেম? সেটা মায়ের রেহেম। মায়ের রেহেম তিনটা পর্দা যখন সিজার করা হয়, পর্দাগুলো কাটে, কেচ কেচ করিয়া কাটে, সেইখান থেকে বাচ্চাকে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেইখান থেকে কাইটা বের করেছো দুনিয়ার মানুষ, কে তোমারে সেই জায়গার মধ্যে বানাইলো সেটা তো কোনোদিন খেয়াল করতে পারলা না। কেন ওয়াজে আইবেন, কেন নামাজ পড়তে হবে, কেন জিকির করতে হবে, কেন কোরআন তেলাওয়াত করতে হবে, কেন করতে হবে, কেন করতে হবে, কোনো কেন নাই। কারণ যেই জমিনে বসছেন সেই জমিন আল্লাহ, যে আসমানের নিচে আপনি থাকেন সেই আসমান আল্লাহ, যে আপনি দুনিয়ায় আইছেন সে আল্লাহ মহা কুদরতি ভাবে আপনারে আমারে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার হাত ছিল, পা ছিল, চোখ ছিল, সব ছিল, টুলটুল করে তাকায় রইছি, কিন্তু মুখ দিয়া খাইতে পারি নাই। আল্লাহ বলে বান্দা জানো না, মহা কুদরতের মাধ্যমে তোমার মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি, এমন চিত্র দিছি, জোরে করে টান দিলে তোমার গলায় আজকে তুমি মারা যাইবা। তুমি যদি ঠান্ডা খাও তোমার ঠান্ডা লাগবে, কাশ হবে বাচ্চা, আর যদি বেশি গরম খাও তুমি সহ্য করতে পারবা না। এজন্য আমি মহান আল্লাহ মহা কুদরতের মাধ্যমে মায়ের বুকে তোমাকে ওমা গরম যেমন সহ্য করতে পারো তেমন দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। তিনি হয়েছে বড়, এজন্য তাকে বলতে হয় আল্লাহু আকবার। আল্লাহর নাম হয়েছে আল্লাহু আকবার।